Hello viewers, welcome to Chaudhary Saib. Like and subscribe our YouTube channel. Welcome to Sadik. আমার একটা প্রশ্ন আছে ভাই। নারকেল গাছে ডাব নাই। ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। বলেন। এই বৃষ্টি এই বাতাসের ভিতরে আপনি সানগ্লাস পরে ঘুরতাছেন কে ভাই? আপনি সাজেকে কি করে আছেন? বাসের না লঞ্চে? আইছি হুন্ডা কইরা ভাইজান। এক বড় ভাই পিছে কইরা। যেটা আমার টান ধরে ভাইজান কইয়েন না আর। মজা ব্যথা পান নাই? ভাইজান হোগার অবস্থা বেশি ভালো না ভাইজান। একেবারে মনে করেন পাছাটা ব্যথা হয়ে গেছে ভাইজান। বইয়া আপনি একটা সাপোজিটর লয়ে এলেন ভাই। ভাইজান আসার পরে মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে একবারে পুটালি। কি আর কইতাম ভাই, কি সুন্দর ওয়েদার দেখেন। আল্লাহ তাআলা কত কুদরত। নারকেল গাছে ডাব নাই দেখছেন? ওই যে দেখেন ওই যে। ওয়েদারটা একটু দেখেন না ভাই, মানে মাথা নষ্ট হয়ে যাইতেছে। ওই জায়গাটা দেখছেন কি অবস্থা, কত সুন্দর, পুরা অন্ধকার, এই যে আসতেছে শুধু। আটটা 53 মোটামুটি সারাদিন খাবার দিছি, ভাবছি ঘুমাবো না, কিন্তু ওয়েদারটা এত ভালো ছিল, একটু কাত হয়েছি, শেষ পুরা সন্ধ্যা। চলেন বের হই। কবিতা বইয়ের পাতায় কেঁদে কেঁদে যাচ্ছে, সময় সান্ত্বনা দিয়ে যায়, এই যোজনায় আসছে। এক্সপ্রেশন কি খাবার পরে এটা বলো দেখি না আপনাদের রেসিপি। এটা কালার আপনার এতে 3 বিঘা ঘুমালে তো আরবি ক্যান্টনমেন্ট। আচ্ছা আচ্ছা, টেস্টটা এনাফ। সেম চমচমি। এর সে ভালো গুলো ছিল, শেষ হয়ে গেছে। ওগুলো খাইতে আরো ইনশাআল্লাহ আমরা। এটার নাম কি ভাই? ইরানি চমচম না, এর জন্য আমি বলতে চাইছিলাম যে চমচমের মধ্যে কিন্তু ভেজা জিনিসটা। টেস্টি খুবই ভালো। ওটা কি? ইরানি চমচম আসলে মজা। মনে করেন যে 30 টাকাটাতে আসলে টাকা না, অভিজ্ঞতা ভাই। কারণ কিন্তু ওই যে অভিজ্ঞতা, এটা মনে থাকবে যে হ্যাঁ সাজেকে যায় 30 টাকার খাইছে, কিন্তু মিষ্টিটা ভালো ছিল, মিষ্টিটা আউটস্ট্যান্ডিং। বাকিটা দেখি কি হয়। আসে কিভাবে, মানে আনেন কিভাবে এই জিনিস? এখন মনে করেন যে ওখানে আমাদের ক্যান্টিনে একজন সার্জন আছে, সার্জন মনে করেন যে এই ব্যক্তি, তো সে আমাকে বলে মিষ্টি লাগবে, আমরা বলে হ্যাঁ লাগবে। এখন মনে প্যাকেট করে এই চাঁদের গাড়ি দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, মানে যেগুলো লোকাল চাঁদের গাড়ি এদিকে আসে, মুভে আসেন না, এই গাড়ি দিয়ে দেয় প্যাকেট। এখন মনে করেন যে এই মিষ্টি বিকেলে আসছে আজকে। এই রড সম্পর্কিত মনে হয় আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত না? সঠিক, এটা বাংলাদেশ সেনাবাহিনী পরিচিত। হ্যাঁ। রাতে খাবারের জন্য আসছি চিমালে। আর আমরা যখন রাতে বের হয়েছি, সর্বপ্রথম ভাবলাম আগে খাবার যদি অর্ডার দিয়ে যাই তাহলে হয়তো খাইতে পারবো। আর অর্ডার দিছি এবং লাকিলি হয়ে গেছে। এখন বাজতেছে 11টা। আমরা খাইতে আসছি। আর রাতে মেনুতে আছে সেই অ্যাজ ইউজুয়াল বারবিকিউ চিকেন আর হইতেছে পরোটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন যাইতেছে? আচ্ছা, রাতে খাওয়া দাওয়া করছেন? রাতে খাওয়া দাওয়া বলতে হালকা খাবার করছে। এখন বাজতেছে 6:15। আর সকাল সকাল বেরিয়েছি আমরা কংলাকের উদ্দেশ্যে, কারণ ভিউটা আরেকটু সুন্দর করে আমরা দেখতে চাই। এটা হইতেছে সাজেকের প্রথম কোনো মসজিদ, মাশাআল্লাহ খুবই সুন্দর। সকাল সকাল চলে আসছি কসরতের জন্য, শারীরিক কসরত। জীবন বের হয়ে যাইতেছে। যাক, ফাইনালি কংলাকে। কি অবস্থা ভাই? জাস্ট ফিল দ্য চিল।
একটু কষ্ট হয়েছে কিন্তু ভালো লাগছে না? অনেক আসলে অসাধারণ। মানে পরিবেশটা আসলে দেখার জন্য হলেও কষ্ট করতে হবে। দাদা চাটা খুব ভালো হয়েছে, চা এক্সট্রিমলি জোস। মানে সব জায়গায় চা বানায় ঠিক আছে, কিন্তু এখানে একটু বেশি জোস লাগতেছে। চিনি আরেকটু কম হইলে আরেকটু জোস হইতো। আমরা নামলে হয়তো আপনার সাথে দেখা আবার নাও হইতে পারে, হইতে পারে বলা যাইতেছে না। ভাই ভাই হ্যাঁ ভাই, আসি, আল্লাহ হাফেজ, দেখা হবে ভাই। দেখা হবে ইনশাআল্লাহ, দেখা হবে আমরা ঢাকায় যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার সাজেকে আমাদের অনেক ভাই ব্রাদারের সাথে পরিচয় হয়েছে। মানে বলা যায় যে প্রতিবার যেটা হইতো তার চেয়ে অনেক বেশি। আরও ভাই ব্রাদার আছে, দেখাবো, আমাদের সাথেই আসছে। উঠছি যখন সাজেকে তখন থেকেই ভাইদের সাথে কম বেশি পরিচয় হয়ে গেছে। ভালো, এই দুইটা গ্রুপই বিদায় নিয়ে নিতেছে আজকে। আমরা এখন স্টে করতেছি, দেখা যাক কি হয়। যে সমস্ত দোকান আসলে সবসময় দেখবেন পাহাড়ি চিপস পাওয়া যায়, অনেক ভালো ভালো চিপস আছে। ও না, এটা না ভাই, এটা না। গত সন্ধ্যায় আমরা মিষ্টি খেতে খেতেই সম্প্রীতি ক্যান্টিনে আমাদের আজকে সকালের নাস্তার মেনু ঠিক করে গেছিলাম। আচ্ছা, ব্রেকফাস্টে আমরা কালকে অর্ডার দিয়েছিলাম খিচুড়ি, চিকেন ভুনা, আর এখানে এক্সট্রা আছে সালাদ। আর আমাদের প্লেসটা একটু দেখেন, একদম ঠিক কর্নারটাতে। একটা জিনিস না বললেই না, মানে অল ওভার কোয়ান্টিটি থেকে শুরু করে কোয়ালিটি যদি বলতে হয়, অনেক ভালো লাগতেছে। মানে ভালো, দামে কম। আমরা মাঝে মধ্যে খুব কনফিডেন্ট থাকি কোনো কিছু চেঞ্জ হবে না, কোনো প্ল্যানে চেঞ্জ আসবে না, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হই। তার কারণ হইতেছে নতুন নতুন সঙ্গ আসে, নতুন সময় আসে, সময়ের সাথে মিলায় চলতে হয়। আর মিলাইতে যায় আমরা এখন আমাদের রুম ছেড়ে দিতেছি। এই অদ্ভুত বিদায় দিব কখনো বুঝি নাই, কষ্ট লাগতেছে আবার ভালো লাগতেছে, এক্সাইটমেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদায় সাজেক। ইঞ্জিন অফ অবস্থায় আছে, চলতেছে, চলতে থাকবে। সঙ্গী ভালো হইলে প্ল্যানও নিশ্চয়ই ভালো হয়। সঙ্গীরা কারা একটু দেখি আগে। আমি শেখ ইয়াসিরুজ্জামান সিমন, আমার সাথে আসছে আমার ওয়াইফ। আমরা দুজনে খুলনা থেকে আসছি, বাইকে করে আসছি সিবিআর রেপসলে। আর আমি শিমুল, আমরা খুলনা থেকে আসছি। আমার ফ্রেন্ড অন্তরা, আমরা সিবিআর 2021 মডেল নিয়ে আসছি। আগে আমরা দোকলা ছিলাম, এখন ছোকলা হয়েছি, তার কারণ এখন 6 জন। আর এখন কই যাইতেছি এই তো প্রশ্ন আসতেছে মাথায় নিশ্চয়ই। এখন কই যাইতেছি আমরাও শিওর না, কিন্তু যেখানে যাইতেছি আমরা চাইতেছিলাম মহলছড়ি সিন্দুকছড়ির যে রাস্তা, সেই রাস্তাটা একটু মাঝখানে ক্রস করে যাব। আপনি কি এদিকেরই লোকাল? বেড়াইতে? না বেড়াইতে না, আমরা বিয়ের করব কিনা। ঢুকে গেছি লাদাখের রোডে। আমরা একটু দাঁড়াই, যেহেতু প্রথমবার আসছি, একটু ভাইদের সহ। আর সিন্দুকছড়ি মহলছড়ি রোড ড্রোনের চোখে। মজার রাস্তাটাই এনজয় করতে করতে
সোজা চলে যাচ্ছি রাঙামাটি। ওয়েলকাম টু রাঙামাটি। আমরা অবশেষে রাঙামাটি আইসা পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। এখন আবাসিক হোটেলে উঠবো, যেটার নাম হইতেছে হোটেল গ্রিন ক্যাসেল। তো একটু চলেন ভেতরের অবস্থাটা দেখি। আর আমাদের রুমগুলো হচ্ছে 4 তলায়। আমি আর আশিক যেহেতু আছি, আমরা টুইন বেডের একটা রুম নিছি। আর এটার রেন্ট মাত্র 1100 টাকা পড়ছে। এবং আমাদের এই হোটেলটার সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এটা দুই পাশেই হইতেছে লেক। সকাল থেকে শুধু রাইডের উপরে আছি, সারাদিন তো আর রাইড দেওয়া যাবে না। এখন শাওয়ার নিছি, শাওয়ার নিয়ে 6টার বেশি বাজে আসছি আমাদের হোটেলের পাশেই খাজা বিরিয়ানি হাউস না, তো এখানে দেশি খাবারই অর্ডার দিতেছি। আর আজকের মেনুতে আছে রেগুলার সাদা ভাত নিছি, আয়ের মাছও নিছি, রুই মাছ নিছি, আর হইতেছে এখানে ছুরি শুটকি, ডেজার্ট হিসেবে হালুয়া, ফিনিশিংয়ে ছিল দুধ চা। আর খাজা হোটেলের খাবারের বিষয় বলতে গেলে এক কথায় অসাধারণ। আমরা খুবই উপভোগ করছি খাবারটা। খাওয়া দাওয়া করে বের হয়েছি, একটু পলয়েল পার্কে যাব এই উদ্দেশ্যে। আর বৃষ্টি, পলয়েল পার্ক নিয়ে এর আগেও আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। আশিক ভাই কি রাঙামাটি কেমন এনজয় করতেছস? ভাই মহলছড়ি থেকে আসার রাস্তাটা খুব এনজয় করছি, বাট রাঙামাটি আসার পরে বৃষ্টিতে সব তছনছ করে দিচ্ছে। তবে পলয়েল পার্কটা ভালো লাগছে না? হ্যাঁ, পলয়েল পার্কটা রাতে অলওয়েজ পলয়েল পার্ক কিন্তু হ্যাঁ, সুন্দর। তাও হালকা বৃষ্টি ছিল। এই শিয়াব ভাই কি করো? শুয়ে শুয়ে মোবাইল টিপি, কি করবো, সময় কাটতে হতো। তাই নাকি? তো কি করবো, করণীয় কি আছে? কেমন লাগতেছে? পুরা বোরিং ভাই, পুরা বোরিং। এই সাজেকে আসছিলাম, চা খাইতে গেছি 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে গেছে। এটা অবশ্য ঠিক বলছো। রাঙামাটি আসলাম, বৃষ্টির বিপাকে পইরা মোটামুটি সারাটা সন্ধ্যা নষ্ট করলাম, কিছু করতে পারলাম না। এর জন্য করলাম কি, বারান্দায় কতক্ষণ পাইচারি করলাম, লবিতে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম, কতক্ষণ মোবাইলে শুয়ে শুয়ে গুতাইলাম, শুয়ে শুয়ে বড় চোখ করে তাকায় তাকায় রইলাম। শেষমেশ আর কোনো কাজ পাইলাম না, ঘুমায় পড়লাম। তাহলে দেখা হইতেছে আগামীকাল।